বিএনপি সরকার আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার এবং রাজনীতিতে প্রাসঙ্গিক করে তোলার যে প্রচেষ্টা চালাচ্ছে সমস্ত দিক দিয়ে, এটা দলগতভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং তাদের তৃণমূল পর্যায়ে সব জায়গা থেকেই তারা ভীষণভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে আওয়ামী লীগকে তারা এখানে প্রতিষ্ঠিত করবে। যে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, এই স্বরাষ্ট্রমন্ত্রী কি বুঝে? ওই স্বরাষ্ট্রমন্ত্রী বাদ দিয়ে আমার ছোট মেয়ে আছে, এবার এসএসসি পরীক্ষা দিব, ওরে বসাই দেন, দেখেন ও কি করে ফেলায়। আর এরা কি বলে, সংসদে বিপক্ষ যারা আছে এরা জানি কখনো খারাপ কথা না বলে। আরে খারাপ কথা বলার স্থান তো তোমরা তৈরি করে দিছো, আমাদের পেটে থেকে খারাপ সন্তান আসতে পারে না। সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে সরিয়ে বিএনপি সরকার আর্থিক খাতে লুটপাটের পথ খুলে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় দেশের ধ্বংসপ্রাপ্ত আর্থিক খাতে শৃঙ্খলা আনতে মনসুরের সাফল্যের কথা উল্লেখ করে তাকে সরকারের অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন নাহিদ ইসলাম। এই নতুন সরকারের সাথে আওয়ামী লীগের কোনো গোপন চুক্তি হয়েছে কিনা এটা আমরা জানি না, কিন্তু কার্যক্রমে এটাই মনে হচ্ছে যে ইলেকশনে ভোটের চুক্তি হোক আর যে কোনো ভাবে হোক, কারণ প্রশাসনের সহযোগিতা ছাড়া এই কার্যক্রম সম্ভব নয়। আমরা আইনের শাসন চাই, খুব স্পষ্ট কথা। যদি আইনের শাসন ব্যত্যয় সরকারের পক্ষ থেকে ঘটে, আইনে থাকা আইনগতভাবে নিষিদ্ধ সাথে সরকার যদি সেটার প্রশাসন যদি সেটা অফিস খোলার বা কার্যক্রম করার সুযোগ সুবিধা করে দেয়, তাহলে জনগণের পক্ষ থেকে আমাদের প্রতিরোধের ডাক দিতে হবে। এটা আমরা বলেছি। আমরা অপেক্ষা করছি সরকার কি আইনের শাসনের পক্ষে যাবে নাকি সরকার আরো একটি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চায়। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র জনতার বৈপ্লবিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে, তাদেরকে বিতাড়ন করেছে। গতকালকে আসলে আমরা একটু বেশি আমি বিশেষ করে একটু ঝামেলায় ছিলাম বিভিন্ন কারণে, তো জানেন সকাল থেকেই। তো আমরা কাজও করতেছিলাম, আমার এখানে অনেকগুলো দর্শনার্থী ছিল, তাদের সাথে কথা বলতেছিলাম। এর মধ্যে ফোন দিয়েছিল, তখন আমি আসলে ওই প্রথম বুঝতে পারিনি। পরে যখন ব্রিগেডিয়ার স্যার ফোন দিল, কথা হলো, স্যারের সাথে কথা হচ্ছে। তো এরপরে যেহেতু ওইটা পরবর্তীতে আমাকে আমার এখানে পাঠিয়ে দেয় ওই যে শামীম সাহেবকে, বাবাকে। কিভাবে ব্রেন খাটাইছে, মাসটা বাইচা নিছে। 7ই মার্চ ওনারা রাস্তায় নামবেন, হ্যাঁ 7ই মার্চে রাস্তায় নামবেন। তারপরে কোনটা, মার্চ মাসের 17 তারিখ। 17 তারিখ মানে কি বলেন তো? বঙ্গবন্ধুর জন্মদিন। ওই দিনটাও বাইচা নিছে এবং আমাদের সংবিধানের মধ্যে ওই 17 তারিখও লেখা আছে, বঙ্গবন্ধুর নাম লেখা আছে। ওই জন্মদিনটাও তো পালন করবে ওনারা, এই ঢাকাতে করবে এই জন্মদিন পালন। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, ইতিমধ্যে আজকের ভিডিওর সারাংশ দেখে বুঝতে পেরেছেন ওটা কতটুকু গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা হতে যাচ্ছে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে ধারাবাহিকভাবে দেখতে থাকুন। আর ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন দেখে আসি আজকের ভিডিওর বিস্তারিত। যে বিএনপি আওয়ামী লীগের হাতে এত নির্যাতিত হয়েছে, এত মার খেয়েছে, এত আহত হয়েছে, এত পঙ্গুত্ব বরণ করেছে, এত জেল জুলুম হুলিয়া, এর পরেও বিএনপি হঠাৎ করে কি হলো তাদের যে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার এবং দেশে ফিরিয়ে আনার, রাজনীতিতে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে আমাদের কাছে একটি গোপন খবর এসেছে, যে খবরটি খুবই হতাশাজনক এবং উদ্বেগজনক। খবরে জানানো হয়েছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলছেন সেটি হচ্ছে, জামাত ইসলামের মতো বিরোধী দল এই দেশে থাকার কারণে বিএনপি চরম অস্তিত্ব সংকটে পড়েছে, চরম ইমেজ সংকটে পড়েছে। তাদের ইমেজ ক্রমান্বয়ে ডাউনফল হচ্ছে। জামাতের ইমেজ ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী আর বিএনপির ইমেজ ক্রমান্বয়ে ডাউনফল। এখন এইটা কি কারণে? এর কারণ হচ্ছে, আপনারা জানেন বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটি দলই দলগতভাবেই এরা চরম দুর্নীতিগ্রস্ত দল। দুইটি দলই দুর্নীতিগ্রস্ত দল, চাঁদাবাজি দল। দলগতভাবেই এরা এই বিষয়টা লালন করে। তারা চাঁদাবাজিকে প্রশ্রয় দেয়, তারা দুর্নীতিকে প্রশ্রয় দেয়। কারণ যেহেতু এই দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে পড়েছে, এই দেশের সরকারি প্রতিটা কর্মকর্তা কর্মচারী ভীষণভাবে মারাত্মকভাবে করাপ্টেড। বাংলাদেশে সরকারি চাকরি করে এবং সেখানে সুযোগ আছে ঘুষ খাওয়ার বা দুর্নীতি করার, এরকম একটি ব্যক্তি ব্যতিক্রম কিন্তু কোনো উদাহরণে আসে না। এজন্য ব্যতিক্রমটা বাদ রাখেন, 1-2 জন হাতে গোনা এই থাকতে পারে, এছাড়া বাকি সবাই আপাদমস্তক দুর্নীতিবাজ, আপাদমস্তক করাপ্টেড। আর এই দুটি দলের নেতাকর্মী যারা আছে এরা অধিকাংশই দুর্নীতির সাথে জড়িত এবং চাঁদাবাজির সাথে জড়িত। অপরদিকে জামাত ইসলামের টপ টু বটম এরা দুর্নীতি তো দূরের কথা, চাঁদাবাজিরও ধার ধারে না।
তার বাস্তব প্রমাণ আপনারা কিন্তু দেখছেন। এই যখন অবস্থা, অর্থাৎ একটি দল রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত, সেই দলের চাঁদাবাজিতে যখন চারিদিকে অতিষ্ঠিত জনগণ, মানুষের নাভিশ্বাস উঠে গেছে, চারিদিকে চাঁদা দিচ্ছে না, এই চাঁদা দেবে না, এর প্রতিবাদ করতে গিয়ে অনেকে তাদের জীবন হারাচ্ছে, বিভিন্ন জায়গায় হামলার সম্মুখীন হচ্ছে। আর বিএনপির যে সমস্ত চাঁদাবাজ কর্মী সমর্থকেরা রয়েছে, তারা এই চাঁদা পেতে যেখানেই বাধাগ্রস্ত হচ্ছে সেখানেই হামলা চালাচ্ছে। অপরদিকে জামাত ইসলামের এমপি থেকে শুরু করে সমস্ত নেতাকর্মীরা যেখানে যেখানে তারা নির্বাচনে জয়ী হয়েছে, সেই সমস্ত এলাকায় তাদের কনস্টিটিউশনাল এরিয়ায় গিয়ে তারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে এখানে কেউ চাঁদাবাজি করতে পারবে না। এমনকি এনসিপি থেকে যে 6 জন বিজয়ী হয়েছে তারাও একই, অর্থাৎ পুরাই জামাত ইসলামের নেতৃত্বে যে 11 দলীয় জোট, এই জোটের প্রত্যেকটি ক্যান্ডিডেট নেতাকর্মী এরা দুর্নীতি থেকে সম্পূর্ণ মুক্ত, চাঁদাবাজি থেকে সম্পূর্ণ মুক্ত। তারা তাদের স্ব স্ব এলাকায় মানুষের কাছে এই খবর পৌঁছে দিচ্ছে, জনগণকে সাথে করে নিয়ে যখন এই খবরগুলো বলছে এবং জনমত সংগঠিত করছে যে তোমরা খবরদার চাঁদা দিবা না, চাঁদাবাজদের কোনো ঠাঁই নাই, তখন বিএনপির কি অবস্থা এবার চিন্তা করুন তো। একটি দল চাঁদাবাজের বিপক্ষে দাঁড়িয়েছে, আর বিএনপি হাজার প্রচেষ্টা করেও তাদের দলীয় নেতাকর্মীদেরকে থামাতে পারছে না, কারণ তারা তো এই কাজ করার জন্যই এসেছে। তাহলে অবস্থাটা কি দাঁড়াচ্ছে চিন্তা করতে পেরেছেন? মানুষ কোন দিকে তাদের কেবলাটাকে ঘুরিয়ে নিবে? এরকম যদি আর 1-2 বছর চলতে থাকে তাহলে কি অবস্থা হবে, কি অবস্থা হবে? তার একটা উদাহরণ দেখেন, এই যে ট্রাক ড্রাইভার, দেখুন তিনি কি বলে, একটু শুনুন। আসসালামু আলাইকুম। 64 জেলার নির্যাতিত ড্রাইভার ভাইরা কি খবর? আশা করি যে সবাই ভালো আছেন। ঠিক আছে, চাঁদা চাঁদা চাঁদা, এই যে চাঁদার হার, ঠিক আছে, 50 টাকা, আগে ছিল 30 টাকা, এখন করলো 50 টাকা। এই যে আরেকটা, আগে ছিল 10 টাকা, এখন হলো 30 টাকা। ঠিক আছে, মৌলভীবাজার পৌরসভা। এই যে আরেকটা, আগে ছিল 20 টাকা, এখন হলো 50 টাকা, মাধবদী পৌরসভা। ঠিক আছে, চাঁদা বলে না কিন্তু এটাকে বলে সমঝোতা। ঠিক আছে, সমঝোতায় যদি কেউ দিয়ে দেয় তাহলে কি এটাকে চাঁদা বলা হয়? আপনারাই বলেন, এটা কিন্তু চাঁদা না, এটা আমরা আপোষে দেই। কারণ রাস্তার মাঝে লাঠি লয়ে খারিব, আপোষে টাকা দাও, নাইলে তোমাদের গাড়ি গ্লাস ভাঙা লাইবো। ঠিক আছে, সবাই আপোষে টাকা দিবা, কোনো চাঁদা না, সমঝোতা। ঠিক আছে, সবাই সমঝোতার মাঝে টাকা দিবা, কোনো চাঁদার মাঝে না। ঠিক আছে, 64 জেলার নির্যাতিত ড্রাইভার ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমরা চাই সারা বাংলাদেশে যেন রাস্তার মধ্যে চাঁদা বন্ধ হইয়া যায়। ঠিক আছে, আর নাইলে আমরা গাড়ি বন্ধ করে দিব। 64 জেলার ড্রাইভার ভাইরা আমরা মিললে একখানো মিললে গাড়ি বন্ধ করে দিব, সারা বাংলাদেশ অচল করে দিব আমরা। ঠিক আছে, কিন্তু মাগার কোনো চাঁদা দিতে রাজি না, বহুত চাঁদা দিছি। ঠিক আছে, আরো যদি চাঁদা দিতে হয় আমরা গাড়ি চালানি বন্ধ করে দেবো। ঠিক আছে, সাধারণ দেখেন 3টা স্লিপে এনে 130 টাকা। ঠিক আছে, 130 টাকা, এরকম দৈনিক 400-500 টাকা, 1000 টাকা এমন ড্রাইভার আছে দিতে হয় সারা বাংলাদেশে চাঁদা। ঠিক আছে, আমরা চাঁদা দিয়ে গাড়ি চালাতে রাজি না, আর বহু চাঁদা দিচ্ছি। শুনেছেন তো ট্রাক ড্রাইভারের কথা? তারা 64 জেলায় এইভাবে গণপ্রতিরোধ গড়ে তুলতে চাচ্ছে, তারা কোনরূপ স্পেস দিতে চাচ্ছে না চাঁদাবাজদের। শুধু তাই নয়, সামাজিকভাবেও এটার ব্যাপক একটা ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গতকাল এই তেজগাঁও কলেজের ছাত্রদল যখন চাঁদাবাজি করতে যায়, তেজগাঁও কলেজের আশেপাশে স্থানীয় বাসিন্দা যারা আশেপাশের ছোট ছোট টং দোকানদারদের কাছ থেকে তারা চাঁদাবাজি করতে যায়। এই চাঁদাবাজি করতে গেলে স্থানীয় জনতা, তারা যারা খেটে খাওয়া মানুষ, এরা তাদেরকে প্রতিহত করে, বাধা দেয় যে না, চাঁদা দিব না। এই যে তারা অস্বীকৃতি জানায়, এই অস্বীকৃতি জানানোর কারণে ছাত্রদল গিয়ে স্থানীয় একটি ছেলের, এই যে ছেলেটা দেখুন, এই ছেলেটার উপরে হামলা করে তার চোখ পর্যন্ত উপড়িয়ে ফেলেছে। পরবর্তীতে ওই তেজগাঁও এলাকার, ফার্মগেট এলাকার স্থানীয় জনতা এই যে দেখুন মিছিল করেছে চাঁদাবাজদের বিরুদ্ধে। এতে করে কি হচ্ছে? এতে করে বিএনপি চরম ইমেজ সংকটে পড়ে যাচ্ছে, যার কারণে এখন যে গোপন তথ্যটা বের হয়ে এসেছে, বিএনপির অনেক নেতাকর্মী এখন কেন্দ্রে তাদের দলীয় প্রধানদের কাছে এই বার্তা পাঠাচ্ছে এবং তারা প্রকাশ্যে এই ধরনের বক্তব্যও দিয়েছে যে আওয়ামী লীগকে অতি দ্রুত ফিরিয়ে আনা হোক, আওয়ামী লীগ ফিরিয়ে না আনলে আমরা এদেশে আর রাজনীতি করতে পারবো না। যেহেতু আওয়ামী লীগও চাঁদাবাজ, বিএনপিও চাঁদাবাজ, আমরা প্রয়োজনে 5 বছর করে ভাগ করে খাবো, কিন্তু জামাত ইসলাম এখানে যা করছে এইটা যদি টিকে থাকে এবং জামাত ইসলাম যদি একবার ক্ষমতায় আসতে পারে, তাহলে আমাদের এই যে রুটি রুজি চাঁদার মাধ্যমে সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। সুতরাং এই দলকে যে করেই হোক বাংলাদেশের রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক করতে হবে, এদেরকে এখান থেকে রিমুভ করতে হবে। এই স্বাধীনতা বিরোধীদেরকে, এই রাজাকারদেরকে এখানে কোনো মতো অবস্থায় ঠাঁই দেওয়া হবে না। বুঝতে পারছেন তো? রাজাকার মানে এবার বুঝতে পারছেন তো?
রাজাকার মানে হচ্ছে যারা চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, আর তথাকথিত মুক্তিযুদ্ধের পক্ষের স্লোগান হচ্ছে যারা চাঁদাবাজ, যারা দুর্নীতিবাজ। এরা হচ্ছে এই মুক্তিযুদ্ধের ধোয়া তুলে তারা তথাকথিত রাজাকারের স্লোগান দিয়ে বয়ান উৎপাদন করে তাদেরকে এখান থেকে বিদায় করতে চাচ্ছে। অথচ মুক্তিযোদ্ধার স্লোগান কি এটা হওয়ার কথা ছিল? মুক্তিযুদ্ধের যে চেতনা, এই চেতনা কি খারাপ? না, এই চেতনা কিন্তু খারাপ ছিল না। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, স্বাধীনভাবে একটা মানচিত্র পেয়েছি। অথচ সেইটাকে তারা এমন পর্যায়ে নিয়ে গেছে, এমন ঘৃণার বস্তু বানিয়ে ফেলেছে যে এখন কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, একবারে চোখ বুঝে মনে করা হয় যে এটা চাঁদাবাজ, ওরা দুর্নীতিবাজ এবং ভারতের দালাল, এছাড়া আর কিচ্ছু না। যাকে রাজাকার বলা হচ্ছে, যাকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়া হচ্ছে, এই লোকটা নিঃসন্দেহে চাঁদাবাজের বিরুদ্ধে, নিঃসন্দেহে সে দুর্নীতি মুক্ত একটা মানুষ এবং সে তার ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে সৎ মানুষ। এটি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। যার কারণে এখন তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য উঠে পড়ে লেগেছে এবং তারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিসের তালা খুলে দিচ্ছে, আওয়ামী লীগের লোকজনদেরকে পুনর্বাসিত করছে এবং তারা এই বক্তব্য প্রদান করছে যে প্রয়োজনে আমরা 5 বছর খাবো, ওরা 5 বছর খাবে। কারণ চাঁদা তো এখানে বন্ধ হওয়ার কোনো ব্যাপার নাই। আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের লোকজন খাবে, তখন বিএনপির লোকজন রেস্ট নেবে, আর বিএনপি এখন এসেছে, আওয়ামী লীগের লোকজন রেস্ট নেবে। তারা আগে তো 16 বছর খেয়েছে, এইভাবে তারা ভাগ করে খাবে। জামাতকে তারা এইখানে কোনো মতো অবস্থায় স্পেস দিতে তারা রাজি নয়। এখন প্রশ্ন যেটি দেখা দিয়েছে, জনগণ এই সমস্ত চাঁদাবাজদের এই দূরভিসন্ধি যে 2 দল ভাগ করে খাবে, এই সুযোগ, এই দূরভিসন্ধি বাস্তবায়ন হতে দেবে কিনা সেটি দেখার বিষয়।